যুগের শত জন্মের পুণ্য ফলে শ্রী ঠাকুরের চরণ আশ্রয় করতে পেরেছি। এ আমার পরম পুণ্য, পরম পাওয়া। কত জন্মের পুণ্য ফলে তবেই কিনা সদ্গুরুর চরণ আশ্রয় করা যায়। যারা সদ্গুরুর চরণ আশ্রয় করেছেন, যারা সত্যিকারের তাকে ভালোবেসেছেন, তারা ছাড়া এ পাওয়া কেউ বুঝতে পারবে না। এক দাদা একদিন প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা কি পাগল নাকি? ঠাকুর ধরেছ, ধর্ম করছো কি? সকালবেলা উঠে ঠাকুরকে অর্ঘ্য দাও, টাকা দিতে থাকো। সকালবেলা কেন টাকা দেবে ঠাকুরকে? সত্যি তো, ধর্ম করব, ঠাকুর ধরে চলবো, তাহলে আবার টাকা দিতে হবে কেন? এই যে সকালবেলা ঘুম থেকে উঠে শ্রী ঠাকুরের চরণে অর্ঘ্য প্রদান করা, এটার নামই হচ্ছে ইষ্টভীতি। তো আজকে আমরা জানবো ইষ্টভীতি কি, ইষ্টভীতি কেন করতে হয় এবং কেন আমাদের সকাল সকাল শ্রী ঠাকুরের নামে অর্ঘ্য প্রদান করতে হয়। তো সেই নিয়ে একটি ছোট্ট আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। জয়গুরু দাদা ও মায়েরা, ইষ্টভীতি ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, পেলি কতই দিলি কি, ঢাললি শুধু ছায়া ঘি, প্রাপ্যের বেশি পাওয়ার লোভ, বাড়াই দুঃখ বাড়াই ক্ষোভ। আবার ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতাতে কর্মযোগ 12 নম্বর শ্লোকে বললেন, যজ্ঞের দ্বারা তৃপ্ত হইয়া দেবগণ তোমাদিগকে অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করিবেন। তাহাদিগের প্রদত্ত বস্তু তাহাদিগকে না দিয়া ভোজন করিলে কৃতজ্ঞ পরশাপহারী চোরের ন্যায় কাজ করা হয়। অর্থাৎ ভগবান আমাদেরকে সাবধান করছেন যে তিনি তো সবই দিয়েছেন, কিন্তু আমরা যদি ভগবানকে না দিয়ে খাই তাহলে সে চোর হয়, যে না দিয়ে খাবে সে চোর হয়। এই যে ইষ্টভীতি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সূর্য ওঠার আগে করে থাকি, সেটির যে কি মাহাত্ম্য তা তারাই বুঝবে যারা এটি ঠিকভাবে পালন করতে পারেন। আমি এটি বলছি না যে প্রত্যেক সৎসঙ্গী বা যারা দীক্ষিত ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন তারা সঠিক নিয়মে ইষ্টভীতি পালন করে থাকেন। প্রত্যেকে কিন্তু এটি পালন করেন না। প্রচুর মানুষ আছেন দীক্ষা নিয়েছেন, পালন করেন না, একদমই করেন না। প্রচুর মানুষ আছেন ইষ্টভীতি করেন খেয়াল খুশি, যখন ঘুম ভাঙে তখন করেন, কখনো 10টা কখনো 12টা। এই ইষ্টভীতির সঠিক নিয়ম পালনীয় কি, ইষ্টভীতি কিভাবে করতে হয় সেটি নিয়ে অলরেডি আমরা একটি ভিডিও বানিয়েছি। তো সেটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক পেয়ে যাবেন। তো দেখে নেবেন দয়া করে যে সঠিক নিয়মে ইষ্টভীতি না করলে কি কি ক্ষতি হতে পারে। ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টভীতি মানে ইষ্টকে ভরণ পোষণ করা। ইষ্ট মানে গুরু, ভীতি মানে কি না ভরণ করা, অর্থাৎ গুরুকে ভরণ করার নামই হচ্ছে ইষ্টভীতি। এই ইষ্টভীতি নিয়ে মানুষের মনে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন। প্রচুর মানুষ প্রশ্ন করেন, ধর্ম করব, ঠাকুরকে ডাকবো, দীক্ষা নেব, কিন্তু প্রতিদিন পয়সা কেন দেব? অনেকে বলেন আমরা খেতে পাই না, কষ্টের পয়সা ঠাকুরকে কিভাবে দেব? আচ্ছা মা, আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি মানুষ রূপে, কার ইচ্ছায়? স্বয়ং ভগবানের ইচ্ছায়। তিনি যদি না চাইতেন আমরা কি মানুষ হয়ে আসতাম মাগো? আমরা তার দাস। আমরা শুধু অহংকার করতে পারি, কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনি কে? কেন এই পৃথিবীতে আপনার আগমন? আচ্ছা, আপনি কি যে মা আপনাকে জন্ম দিয়েছেন ওই মাকে আগে থেকে জানতেন, না জানতে পেরেছিলেন উনি আপনার পিতা হবেন? আমরা তা কেউই জানি না। তিনিই সৃষ্টিকর্তা, তিনিই বিশ্ববিধাতা। ভগবান আমাদেরকে শুধু সৃষ্টিই করেননি, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা লাগে সেগুলিও দিয়েছেন। আমরা ভগবানের দেয়া জল, আলো, বাতাস, মাটি এবং তার থেকে সৃষ্ট আমরা সবকিছুই কিন্তু ভোগ করছি। আমরা ভগবানকে কি দিচ্ছি? এই যে বড় প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমরা নিজেদেরকে কখনো করি না। এই প্রশ্নটি যদি আমরা নিজেরা করি তখন দেখবেন এই কেন আমরা অর্ঘ্য দিই এর উত্তর পেয়ে যাবেন। দেখুন, আপনারা যখন কোনো কিছু কিনতে বা কোথাও থাকতে চান, ভাড়া বাড়ি বলুন বা কোথাও বেড়াতে গিয়েছেন, রুম বুক করবেন, তো আমাদের প্রত্যেকেরই কিন্তু পরিমাণ মতো
টাকা প্রদান করতে হয় বা ট্যাক্স দিতে হয়, কোনো কিছু কিনতে গেলে ট্যাক্স দিতে হয়, ভাড়া বাড়ি থাকতে গেলে টাকা দিতে হয়। আপনি না দিতে চাইলেও আপনাকে কিন্তু জোর করে হবে দেওয়ার জন্য, কেন টাকা না দিলে কিন্তু আপনাকে কেউ ওই সার্ভিসটা দেবে না, কেউ রুমও দেবে না, কেউ জিনিসও দেবে না, আপনার খাবার জিনিসও আপনি পাবেন না। এবং নির্দিষ্ট একটি দাম কিন্তু তার ধার্য করা হয়, সেটাই কিন্তু আপনাকে দিতে হয়, আপনি না চাইলেও দিতে হবে আপনাকে। তাহলে ভাবুন, আপনি ভগবানের কাছে সব নেবেন কিন্তু দেওয়ার বেলায় ফাঁকা, শূন্য। এটা কিভাবে হবে? তার তো সব কিছু নিচ্ছেন কিন্তু তাকে দেওয়ার বেলা ফাঁকা। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, শরীর ও মনের যুক্ত আগ্রহের সহিত ঈপ্সিতে কেন্দ্রায়িত হয়ে তাঁরই ভরণ কামনায় উপার্জনশীল হয়ে দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্ঘ্য নিবেদন করা হয় তাকেই কিন্তু ইষ্টভীতি বলে। মন দিয়ে ভজনা করে তাঁর শ্রীচরণে যে আমরা যে অর্থ উপার্জন করছি, এই নয় যে চুরির পয়সা আপনি ইষ্টভীতি করবেন না, আপনি যেটা খেটে উপার্জন করবেন সেই অর্থ থেকে কিছুটা পরিমাণ অংশ আপনার প্রভুর নামে প্রত্যেক দিন দিনের কাজ শুরু করার আগে, সূর্য ওঠার আগে কিন্তু আপনাকে নিবেদন করতে হবে। আর সেটাই হলো ইষ্টভীতি, প্রকৃত ইষ্টভীতি সেটাকেই বলে। প্রচুর মানুষ আছেন ভাবেন আমি 5 টাকাতে ইষ্টভীতি করছি, কিন্তু মনে মনে এই যে অহংকারটা হচ্ছে না, এই অহংকারে কিন্তু আপনার ইষ্টভীতি সাকসেসফুল হচ্ছে না। ও ইষ্টভীতির কোনো দাম নেই। যখনই আপনার মনে একটা অহংকার চলে আসবে, ও ইষ্টভীতির কোনো দাম থাকবে না। আপনি 1 পয়সা দিয়ে ইষ্টভীতি করতে পারেন যদি অহংকার না থাকে, আবার 100 টাকা দিয়ে ইষ্টভীতি করছেন, মনে মনে অহংকার রেখেছেন, তাহলে কিন্তু ও ইষ্টভীতির কোনো দাম থাকবে না। তো তাকে ভালোবেসে শরীর মন তাকে উৎসর্গ করে মনের কোনো সংকোচ না রেখে সূর্য ওঠার আগে প্রত্যেক দিন সকালে খালি পেটে নিজের উপার্জনের কিছুটা তাকে নিবেদন করাই হলো ইষ্টভীতি। মনের কোণে যে পবিত্রই উঁকি মারুক না কেন, তাকে নিয়ন্ত্রণ করে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠামুখী করে তুলতে সজাগ থাকতে ইষ্টভীতির প্রয়োজন। ইষ্ট বা গুরুকে ভরণের মাধ্যমে আমরা জীবনমুখী হয়ে উঠি। সকল দুঃখ দুর্দশা ব্যথা বেদনা কেটে যায় সহজেই, সকল প্রকার গ্রহদোষ কেটে যায়। এটি আমার আপনার কথা নয়, এটি শ্রী ঠাকুরের শ্রীমুখে উচ্চারিত হয়েছে যে আমাদের যে বিপদ আপদ আসে, গ্রহদোষ আসে, হঠাৎ দেখবেন রাস্তায় বার হয়েছেন, হঠাৎ করে বিপদ হয়ে গেল। তো এই যে বিপদ, এই যে গ্রহদোষ বা বড় কিছু সাফল্য পাওয়ার ছিল, হঠাৎ করে সেটি আপনার হাত থেকে ছিনিয়ে নিল কেউ, অন্য কেউ, তো এগুলো এক একটি গ্রহদোষ। এই গ্রহদোষের কবলে কিন্তু প্রত্যেকটি মানুষ প্রতিনিয়ত চলছে। তো এই গ্রহদোষ থেকে বাঁচতে গেলে, এই অঘটন দুর্ঘটনা বিভিন্ন রকমের দুর্ঘটনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন ইষ্টভীতি অবশ্যই পালন করতে হবে এবং সঠিক নিয়মে পালন করতে হবে। আপনি কিছু করুন চাই না করুন, ইষ্টভীতি আপনাকে সঠিক নিয়মে পালন করতে হবে। তবেই শ্রী ঠাকুর তার শ্রীমুখে বলেছেন যে আপনার সকল প্রকার গ্রহদোষ কেটে যাবে। তাই ইষ্টভীতি কিন্তু আপনাকে অবশ্যই পালন করতে হবে। ইষ্টভীতির মধ্যে দিয়ে আমাদের সকল প্রকার গ্রহদোষ মুক্ত হয়, কোনো আপদ বিপদই আমাদের কিচ্ছু করতে পারবে না। ইষ্টভীতি করে আমাদের বিভিন্ন রকম ধ্বংস ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে পারি, বিভিন্ন অমঙ্গল কাটিয়ে দেয় ইষ্টভীতি। আমাদের অতীতের আর্য সমাজেও কিন্তু ইষ্টভীতি প্রতিদিন ইষ্টকে খাওয়ানোর রীতি ছিল। যত প্রবলেম কিন্তু এই সমাজে হচ্ছে, উন্নত হচ্ছে তো মানুষ, বেশি উন্নত, বেশি শিক্ষিত, মুখে শিক্ষিত, বাবা মায়ের ভাত দেবে না কিন্তু শিক্ষিত, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে কিন্তু শিক্ষিত, বাবা মার গায়ে হাত দেবে কিন্তু শিক্ষিত। তো এই যে অতি শিক্ষিত ভদ্রলোক, এদের কাছেই বেশি প্রবলেম। প্রত্যেকটা সমাজে দেখুন অর্ঘ্য প্রদানের রীতিনীতি ছিল আগেকার যুগে, আর্য সমাজেও ছিল। ইষ্টভীতি মানুষের হীনমন্যতা দারিদ্র ব্যাধির গোড়া মেরে মানুষকে অনুরক্ত কর্মঠ উদ্দীপক ও যোগ্য করে তোলে। এটি আমাদের কথা নয়, এটি শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত কথা। আপনি করে দেখুন, পালন করে দেখুন সঠিক নিয়মে, দেখুন কেমন চেঞ্জ হয়। শ্রী ঠাকুর তাই বানিয়ে দিলেন, জীবন যদি যায় রে তোর ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মুখ্যের ওই নিশানা ভুলিস না। তিনি আরো বানিয়ে দিলেন, ইষ্টের ধন ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। ইষ্টভীতিতে পুরস্কার ও দৈবের যোজনা হয়। এর মানে জানতে চাইলে শ্রী ঠাকুর বললেন, পুরস্কার হলো শিল্পী অঙ্গ এবং দৈব অঙ্গ হলো অনুভূতি অঙ্গ। ইষ্টের জন্য করার ফলে যে সঞ্চিত ফল হয় তা আমাদের রোদে ধরা দেয়।
অর্থাৎ কতকগুলি অজানা আগেই জানা হয়ে যায় এর ভিতর দিয়ে, তার ফলে সেই জানা মাফিক পরে কাজ করতে সুবিধা হয়। ইষ্টানুগ বোধ, অভ্যাস ও প্রেরণা তদনুকর্মেই প্রবৃত্ত হয়। তাই তো কল্কি অবতার যুগপুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে ইষ্টভীতির কথা বলেছেন। প্রত্যেক যুগেই ইষ্টভীতির প্রচলন ছিল, একাল সেকাল সকল যুগোপযোগী রীতিনীতির কথা তিনি আমাদেরকে বলেছেন। তাই তো তিনি যুগপুরুষোত্তম, তিনি বাণী দিলেন সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। তো এই ইষ্টভীতি আমাদেরকে ঠিকভাবে পালন করতেই হবে। জয়গুরু, সকলে খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং ঠাকুরকে নিয়ে চলুন, দেখবেন আপনার জীবনের গতি দ্বিগুণ হয়ে যাবে, আপনার উন্নতি দ্বিগুণ হয়ে যাবে। তো যারা ইষ্টভীতির সঠিক নিয়ম জানেন না, তারা দয়া করে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং ভিডিও আই বটনেও এর লিঙ্ক পেয়ে যাবেন। জয় গুরু।